না, কেউ কেউ প্রভাবিত হয়ে যায় মমতা ব্যানার্জির কথায়। ভোটাররাই প্রভাবিত হচ্ছে না মমতা ব্যানার্জির কথায়। আমাদের নেতারা যারা নতুন এসছে তারা হচ্ছে আমাকে বাঙালিওতা। আমাদের বাঙালি দেখাতে হয় না, বাঙালি কিনা ওদের দেখাবে, যারা ইউসুফ পাঠানকে নিয়ে আসে, যারা শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসে। আমরা তো বাঙালি আছি, মাছ খাই, ভাত খাই। আর বাঙালিকে মাছে ভাতে রাখবো, কারণ এখানকার ধানের চাল আর এখানকার মাছ, সেটাই আমরা খাবো। মমতা ব্যানার্জি ধান চাষিদের মেরে ফেলেছেন, মাছ চাষিদের মেরে ফেলেছেন। অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আনান, কারণ এখানে মাছের স্বয়ংসম্বর নয় বাংলা। আমরা সেটা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে রেটে বাহিনী ঢুকছে, সঙ্গে একটা গাড়ি নিয়ে ঢুকছে, সেই গাড়িটা দেখতেই লোকের ভিড় জমে যাচ্ছে, এবং এটা নিঃসন্দেহ যে মানুষের মনের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হচ্ছে। ব্যাস ব্যাস, সেই জন্যই এসছে। এখনও টিএমসির নেতারা ভয় দেখাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট হতে হচ্ছে কাউন্সিলরদেরকে। এখনও পুলিশ ভয় দেখাচ্ছে, থানায় এতে ডেকে নিয়ে এসে ধমকাচ্ছে, কেন তুমি কাজ করছো বিজেপির হয়ে। আবার টিএমসির লোকেরা বুঝতে পেরেছে হাওয়া খারাপ, বসে গেছে, তো কেন বসে আছো, তাদেরকে পুলিশ ফোন করে অ্যাক্টিভ করছে। এই টিএমসির অবস্থা। এই করে ভোটে জেতা যায় না, বেশি দিন চলে না। নির্মলকে কালকে অ্যারেস্ট করেছে। না না, অনেক নির্মল পরিমল সব ভেতরে যাবে, দেখুন না। এই যারা চমকে ধমকে রাজনীতি করতো, বস্তির ভোটকে এদিক ওদিক করতো, কেউ টাকা দিয়ে, কেউ ভয় দেখিয়ে, সবার কপালে দুঃখ আছে, অনেককে ভেতরে যেতে হবে, ভোট দিতে পারবে না। সাজোয়া গাড়ি নিয়ে বিরোধীরা বলছে যে যেন বাংলা দখল করতে আসছে, যেভাবে যুদ্ধ হয় সেই বর্গী পরিস্থিতি। বাইরের জমিদাররা বাংলা দখল যেমন করতে বাংলাদেশকে দখল করেছিলাম আমরা, মমতা ব্যানার্জি এটাকে বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। তার কথাবার্তায় বোঝা যায় বাংলা আর ভারতবর্ষে নেই, বাংলাদেশে চলে গেছে। তো সেই জন্য দখল তো করতেই হবে। গুন্ডা, বদমাস, পুলিশ সব অ্যান্টি ন্যাশনাল হয়ে গেছে, দেশের বিরুদ্ধে কাজ করছে। তো দেশ তো দরকার হলে শক্তি প্রয়োগ করবে তার ভূমি দখল করার জন্য। আর সেন্ট্রাল ফোর্স এই জন্য আছে, যেখানে দেশ বিরোধী গতিবিধি হবে তারা তাকে ঠান্ডা করবে। সার্জিস আলম, যিনি ভারত বিদ্বেষী মন্তব্য করেছিলেন, তার বাবা চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়েছে কলকাতায়। তৃণমূল অভিযোগ করছে যে ইনি এলেন কি করে ভারতে। টিএমসি নিয়ে এসছে, টিএমসির লোক তো, টিএমসি ভাষায় কথা বলে ওরা। তো সেই জন্য ভিখারিদের কথা ছেড়ে দিন, দাদা, ওরা কি পাসপোর্ট বলছে। ভিসা এটা ইস্যু করে কেন্দ্রীয় সরকার, তার ইন্টেলিজেন্স। সার্জিস আলম এবং তার বাবা, তাদেরকে ভারতে আসার ক্ষেত্রে তৃণমূল কি করবে? এটা তো এজেন্সি ছেড়েছে ওদেরকে। তৃণমূলের বিরোধিতা করেছে কোনোদিন? বড় কথা বলছে। ভারতের একটা বিদেশ নীতি আছে, সেই অনুযায়ী কাজ চলে। টিএমসির লোকেরা বিজেপির বিরোধিতা করছে, সংসদে বিরোধিতা করছে, তাহলে সব কটাকে ঢুকিয়ে দিতে হয় জেলের মধ্যে। একই ব্যাপার আছে, বাংলাদেশ আর বাংলার কোনো পার্থক্য রেখেছে ওরা? সেই জন্য কেন করছে, কি করছে, মানবাধিকার গ্রাউন্ডে তাদের প্রধানমন্ত্রীকে আমরা জায়গা দিয়েছি। সেখানে কি অসুস্থ হয়ে মরে যায় দেবে? সারা দুনিয়ার লোককে আমরা জায়গা দিয়েছি। বাংলাদেশে কটা লোক আছে, সেগুলোকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারবো আমরা। বুঝছেন, মানে আপনি খড়গপুরে অনেকদিন ছিলেন, কিন্তু অনেকেই তো বলছেন যে মানে